কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আগুনের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নাম বরাবর তার জন্য একটা দরজা খুলে দাও। এরপরে নবীজি বলছেন, ফেরেশতারা এই ব্যবস্থাপনা করে, আল্লাহর কসম বাফ, নবীজি বলছেন ফেরেশতারা যখন চলে যাবে এই আগুনের বিছানা বিছাইয়া, আগুনের পোশাক পরাইয়া, আর জাহান্নামের দরজা খুলে দিয়ে যখন কবরে রেখে এই নাফরমানকে রেখে যাবে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম মুহূর্তেই ফেরেশতা চলে যাওয়ার সাথে সাথে মাটি ডান দিক থেকে এই নাফরমানকে একটা চাপ দিবে, বাম দিকে ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম দিকে চলে যাবে। বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে, তো বাম দিকের হাড্ডি পাঁজর ভাঙ্গা ডান দিকে চলে আসবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহর কসম বন্ধু, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি কবরের আযাব থেকে পানাহ চাইতেন। প্রতিদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়াইলে এই পরিমাণ কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, হাদিসে আছে কিতাবে, যে তার দাড়িগুলো ভিজে ভিজে যাইত, দাড়ি ভিজে যাইত, এই পরিমাণ কাঁদতেন কবর দেখলে। এরপরে তো সামনে ভাইয়া, বিষয়টাকে হালকা মনে করেন না বাবারা আমার, ছেলেরা আমার, বিষয়টাকে দোস্ত আমার হালকা মনে করুন। এই বেনামাজি জিন্দিগি কষ্ট পাইবেন, এই বেহায়ার জিন্দিগি কষ্ট পাইবা বাপ। আমি বলছিলাম আরেকটা কথা আল্লাহ নবী বলবে, একটা কথা তো আল্লাহ বলছে, বান্দা আমি আর কতবার বললে, কেমনে বললে, আমি এর চাইতে দামি আর কোন কথা নাজিল করলে তুমি আমারে মানতা। আর নবীজি বলবে হাসরের ময়দানে, নবী বলবে, উম্মত তুমি জানো, হাদিসের তাফসীরের মধ্যে আছে, প্রত্যেক ব্যক্তি, আল্লাহ বলছে নবীকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উম্মতের আমল নামা আমি আপনারে সামনে রাইখা খুলমু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের আমল নামা খুলে দেখবে, খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা নাই, 30 বছর সুদের ব্যবসা করছে, 50 বছর মিথ্যাই বলে গেছে, হারাম রোজগারি করেছে, 30 বছর যাবত মহিলাটা কোনো পর্দা করে নাই, ঘরের মধ্যে কোনো দিন শরীয়ত বলতে কিছু নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবে, উম্মত তুমি জানো আমি 23টা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম। আমি সেই নবী, যে নবী